আর আনন্দের কথা বলি, আর আজকে এসে আনন্দই পাচ্ছি। আগেও এসেছি, তখনও আনন্দ পেয়েছিলাম। শুধু আমাদের মাধবানন্দের এই শরীরটা নাই, শরীরটাই তো সব না। এই শরীরটা ছাড়াও যে আর একটা কিছু আছে, তো সেই কারণে সেটা তো আছেই। তো সেই জন্যে কি ব্যাপার জানো, আমার এখানে এসে একটা কথা মনে পড়ে গেছে। একটা জায়গায় যাত্রা হচ্ছে, তো সেই যাত্রায় প্রচুর মানুষ যাচ্ছে যাত্রা দেখতে। এক সাধু বাবা, সেও ছিল ফকির মানুষ। তো সে দেখছে তার চারদিক থেকে সবাই যাত্রা দেখতে যাচ্ছে, সবাই বলছে সাধু বাবা তুমিও চলো। তো সাধু বাবা সবাই যাচ্ছে শুনে বলছে চ আমিও যাব। তো গিয়ে সাধু বাবা যাত্রায় বসেছে দেখতে। প্রথম সিন হচ্ছে তোমার জমিদার বাড়ি, ছেলে মেয়ে নেই, সবকিছু আছে, বাচ্চা নেই, খুব দুঃখ। তারপরের সিনে দেখা গেল একটা সন্তান হয়েছে এবং ছেলেটা এত আনন্দ গল্প করছে, একদম রাজবাড়ি তো মেতে উঠেছে, তার সঙ্গে সঙ্গে যারা দেখছিল তারাও মেতে উঠেছে। তো তারপরে সিনে দেখা গেল ছেলেটা মারা গেছে। তো রাজবাড়িও একবারে কান্নায় মেতে উঠেছে, যারা দেখছিল তারাও কান্নায় মেতে উঠেছে। এই সাধু বাবা দেখলে তো আচ্ছা ব্যাপার হলো বাবু, কিন্তু দেখছি এখানে এসে সবাই কাঁদছে, দূর যাত্রা দেখবো না চ। তো উঠে চলে যেতে গিয়ে দেখতে পাচ্ছে গিরিং রুমে যে ছেলেটা জমিদারের ছেলের অভিনয় করছিল, তার নাম ছিল অপু। সে তো মারা গেছে, কিন্তু সে দেখছে গিরিং রুমে সে মেজাজে বসে আছে। তো সাধু বাবা বলছে মরে গেছেই তো বসে আছে এখানে, কেমন গিরিং রুমে সে বসে আছে। এই তো অপু বসে আছে, সবাই কাঁদছে, সবাই পাগলের মতো কাঁদছে, কিন্তু ছেলে তো মরেনি, তো বেঁচে আছে। তো ব্যাপার কি জানো, তো এই গিরিং রুম একটা আছে, সেটা তো সবাই জানে না। তো সেইটাকে যারা জানে তারা কাঁদে কম, তারা দেখতে পায় যেন ওখানে বসে আছে। আর আমরা সবাই দেহ কেন্দ্রিক, দেহটার মধ্যেই ফেসে আছি, দেহই সব আমার। এই দেহকে কেন্দ্র করে ঝগড়া ঝাঁটি মারপিট লাটালাটি, ভাই ভাই বন্ধু বন্ধু সব একবারে চরম শত্রু করে ফেলেছি, শুধু এই দেহটাকে কেন্দ্র। তো তাই বাবা মায়েরা দেখো, হঠাৎ তো আমি বললাম বলে তুমি দেহ কেন্দ্রিক থেকে বেরিয়ে পড়বে তা তো নয়। তো সেই কারণেই এই পরমানন্দজি, এই সমস্ত মহাপুরুষরা এসেছিলেন যারা, তারা সেই জন্য সাধনা করতে বলেছিলেন, এবং সাধনা এমন করতে বলেছিলেন, এমনভাবে করতে বলেছিলেন যাতে ছেলে মেয়ে সংসারে সবাইকে নিয়ে করা যায়, কেমন, যাতে তোমাকে জঙ্গল বনে যেতে না। তো সেই কারণে এই মাধবানন্দ সেও সাধনা করছিল। তো তুমিও একজন সাধক, তাই তুমিও চেষ্টা করো যাতে আমরা একটু একটু করে এই দেহ কেন্দ্রিকতার বাইরে আমরা যেতে পারি, কেমন, তাহলে আমরা কোথায় পৌঁছতে পারবো। দেহকে কেন্দ্র করে যা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি, এই সবই পরিবর্তনশীল। পরিবর্তনশীলের বাইরে আমরা যাব, তাহলে আমরা দেহকে কেন্দ্র করে যেসব আছে এর বাইরে যাওয়ার চেষ্টা করব। তাকে বলে যাওয়া, আর তাকে বলে আধ্যাত্মিকতা। এবং আত্মা মানে 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 এক কথা বলতে গেলে নিজেকে জাগরণ করা, আত্মিক উন্নতি করা। এই আত্মিক উন্নতি আমাদের একটু করে করতে হবে। তাই প্রতিদিন যদি আমি একটু করে সময় দিই, আমি বলবো না ধ্যান করব, কেননা ধ্যান করার জিনিস না, ধ্যান দেবার জিনিস। এই ধ্যান দিতে হবে। তাই আমরা যদি দিতে পারি একটু করে, তাহলে নিশ্চিত আমাদের সংসারে সব কিছুতে সময় দিচ্ছি, তাই সেটা গড়ে উঠছে। তো তাই যেটা দেবো না সেটা তো হবে না। তাই আমাদের এটা তো একটু সময় দিতে হবে না, যেটার পিছনে আছে একটা প্রেম, একটা আনন্দ, একটা উদারতা, আর সেটাই তো উচিত। বাবা মায়েরা ভালো থাকো। আজকের দিনে খুব সুন্দর দিন, তোমাদের সঙ্গে কিছুক্ষণ কথা বললাম, খুব আনন্দ পেলাম। ভালো থাকো, খুব আনন্দ। হরিও।